Head Head there. there. Head to the vending machine. Heads up! Enemy dropping close. Got a gun. Capturing the revival point. Enemy nearby detected. Help me! Double takedown. Thanks. Need equipment. Triple takedown.
HB স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের একটাই কোন স্টার্ট করা হলো আর এখন স্টার্ট করা হলো না অনেক করে তার মানে বাকি লাগবে করা হলো না তারপরে বলবো কারণ যখন ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে গানটা গান ছিল যে বুঝতে পারেন হয়ে পড়েছিল আমরা মধ্যে গান করে কথা বলছি তারপরে বলতে গেলে Enemy spotted. Quadra takedown. Penta takedown. Enemy spotted. Capturing the revival point. Head there. Head there.
পরবর্তীতে আটাকামা Need বলবে, সেটা equipment. বুনিয়া বলবে। তো আটাকামা লিখে কি বললাম আমি? বিশ্বমতম উৎসাহ বিপরীত শব্দ থেকে একটা এই চ্যাপ্টারটা ছিল। এই চ্যাপ্টারটা কোশ্চেন কম হবে উৎসাহ থেকে। উৎসাহ মানে আগ্রহ, ওর উল্টা হবে নিরুৎসাহ। সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ একটা তোমার কোশ্চেন দুটো থাকবে, এটা মনে রাখবা। আশ্চর্য, আশ্চর্য একটা চিন্তা, প্রথমটা আশ্চর্য, আশ্চর্য কি একটা মূল শব্দ থেকে দুটো মূল শব্দ বানাবো, দুটো মূল শব্দে একটা অর্থপূর্ণ শব্দ বানাবো। এটা আশ্চর্য, আশ্চর্যতে হয় আ যুক্ত চর্য, ঠিক আছে? এটা অনেকে ভুল করে আজ যুক্ত চর্য লিখে রেখেছে, না আ যুক্ত চর্য। তারপর হচ্ছে দুশ্চিন্তা, Head there. বিসর্গ, চিন্তা, বিসর্গ এটা হচ্ছে বিসর্গ শক্তি। আমি তো বিসর্গ কিন্তু পড়ে থাকি ক্লাস, তাই এটা বিসর্গ কিন্তু এটা আছে। উপস্থিত, উপস্থিত কোনো শব্দ, ওটা একটা শব্দের সন্ধিস্থ শব্দ নয়, এটা সন্ধিস্থ হবে না, এটা প্রত্যেক শব্দ, ঠিক আছে? উপস্থিত থেকে এটা একটা সন্ধিস্থ শব্দ নয়, এটা এটা ঠিক আছে। তারপরে পার্ট নম্বর কোথাও দিলাম বলবো না, Thanks. আমি পুরোটা শেষ করছি, তাদের শেষ করতে আর তারপরে এক বছর বহু বছর একটা আমি সোর্স করে বলবো, ঠিক আছে? শুধু এক বছর বহু বচন তোমার দোকান বইয়ের মধ্যে আগে তুমি যাচ্ছি আমি বলে অনেক সহজ হয়ে গেছে। প্রথম আছে সভ্য, সভ্য থেকে কি হবে? কি জোরে বলো? এক বছর দেবো মানে যেমন ছেলেরা থেকে ছেলেরা, সভ্য থেকে সভ্য সমাজ, শিক্ষক থেকে এটা আমরা জানছি সবাই, শিক্ষক বৃন্দ বলি। বণিক থেকে বণিকপুর, ঠিক আছে? তো অত আমি পড়ে না, শিক্ষকরা মনে রাখি। তারপরে বিশেষ্য বিশেষণ সর্বনাম প্রসঙ্গ ক্রিয়া, যোগ একটা সংখ্যাবাচক শব্দ, এটা করবো যেমন সেখানে বলেছে বলছো চারে গান গেছিলা, এর মধ্যে সংখ্যাবাচক শব্দ কোনটা আছে? নির্ণয় করতে যদি দেয় এরকম টাইপের করছে তোমাকে আছে এবং ওটা করতে যেমন বছর চারেক আগে আমি বিদেশে গেছিলাম, এখানে হচ্ছে চারেক, চার হচ্ছে এখানে একটা সংখ্যা শব্দ এবং এটা বহু বছর, এখানে হয়তো আলাদা হতে পারছে না, আলাদাভাবে ধরছে এখান থেকে, মানে কোশ্চেন দেওয়ার কিভাবে ধরছে ওইগুলো কোশ্চেন দিবে না। এই ক্ষেত্রে থেকে এগুলো কোশ্চেন ক্যাপ্টেন কে ছিল, যেমন এরা করে দিচ্ছিল টাউন স্কুলের দলের ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন কে দিতে পারে, কোনটা গ্রামীণ স্কুল এটা দিতে পারে, বা এটাও দিতে পারে শহরের মধ্যে বেশ সারা পড়েছে কেন, এটা দিতে পারে। এই সমস্ত কোশ্চেন, এই সমস্ত কোশ্চেনে এর ছাড়া বাইরে ফাইয়ের নাম কি ছিল, এর ছাড়া কিছু দিবেন কোশ্চেন, মানে ও একটা কোশ্চেন দিবে না এখান থেকে, আমার বড় কোশ্চেন দিবে না এখান থেকে, ঠিক আছে? এটা বলছিলাম আর চ্যাপ্টারটা এরকম আছে, তো আমি বড় কোশ্চেন করবো না, যদি এক দুটো কোনো ইম্পর্টেন্ট গুলো পাই তাহলে ধরছি আমি। এই গল্পের মধ্যে সমরেশ নামে যে ছেলেটা আমরা পেয়েছি, সমরেশ ছেলেটা পরিচয় দাও, মানে তোরা কথা বলতো সমরেশ ছেলেটা কে ছিল? বাবা মার নাম তো পাইনি না, শুধু বলো কে ছিল? বলবো সমরেশ ছেলে ছিল টাউন স্কুলের দলের একজন হাফ ব্যাক, সে দলের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার বা প্লেয়ার, এবং সে অনেক কুসংস্কার মানত, ঠিক আছে? কুসংস্কার কথা হচ্ছে বিড়াল পাগল লাগে, বিড়াল রাস্তাতে পাগল লাগে, রাস্তা পাগল, এরকম টাইপের কুসংস্কার বলা হয়, মানে ভুল করতে থাকা বলা কুসংস্কার, অনেক মানে তোর মায়া থাকে, এটা কুসংস্কার। তো ওই ছিল একটা কুসংস্কার মানছে এবং একটা ছেলে। তো যদি বলে যে সমরেশকে দ্বিতীয়বার এরকম সাথে করছে, সমরেশকে তার পরিচয় দাও, তো বলবো যে প্রথম গল্পের নাম লিখবো কবিতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গাথার গান গল্পে সমরেশ নামে যে ছেলেটির কথা আমরা পেয়েছি, সে হচ্ছে টাউন স্কুলের দলের একজন হাফব্যাক প্লেয়ার, সে খুব একদম দলের একজন ভরসাযোগ্য প্লেয়ার, এবং সে
সে এমন ছেলে যে কুসংস্কার মানত, কথাই লিখলো। তারপরে বলছে সে কোথায় গেছিল, সে মেস শুরু হওয়ার আগে গেছিল কোন একটা গাধার কাছে, ঠিক আছে। কোন উদ্দেশ্যে বের করলাম, ওই কোথায় গেছিল মানে শহরের মধ্যে গেছিল, কোথায় কোথায় গেছিল, গাধার কান করতে। কেন গেছিল? তাদের বিশ্বাস যে গাধার কান বলে তারা নাকি ম্যাচটা জিতবে, মনে হারবে না। তার উদ্দেশ্য সফল হয়েছিল না, তার উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়নি, সে গাধার করতে পায়নি। তাছাড়াই হলো এইটুকুটায় 5টা মোটা পড়েছিল, 1 2 3 4 5, 4টা কোশ্চেন বলে এখন আমি। সমরেশকে 1 নম্বর, সে কোথায় সে কোথায় গেছিল, 2 নম্বর, কোন উদ্দেশ্যে গেছিল 3 নম্বর, বাকি তার উদ্দেশ্য কি সফল হয়ে 4 নম্বর, ঠিক আছে। মানে এটা কোশ্চেন 4 নম্বর টোটাল। তো এই এক নম্বর কোশ্চেন, এবং আমি বলবো এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় লিখতে, যে শুধু বলতে কোশ্চেন। এটা একটা কোশ্চেন দিতে পারে যে চিঠি কি, ওই যে চিঠি চ্যাপ্টার হয় এখান থেকে, এখানে যে চিঠি দেওয়া আছে ওই যে প্রিন্ট করে চিঠি আছে, তোমার দেখা যে কোনো একটি ম্যাচের, হতে পারে সেটা ফুটবল ম্যাচ, যে কোনো ম্যাচ অভিজ্ঞতা জানতে বলেছে। তো আমি চিঠি লিখতে বলি না, আমি আমি সাধারণত বলি রচনাটা লিখতে, ঠিক আছে? চিঠিটা লিখতে সহজ, কিন্তু অনেকজন পারে না লিখতে। আমি লিখতাম চিঠি, আমি ওনাকে আমি যেমন ওখানে অপশন দেওয়া থাকে হয় রচনা, যখন আমি চিঠি লিখবো ক্লাস 7-এর মধ্যে, যেমন তোমাদের সিলেবাসের মধ্যে হবে রচনা হবে না, চিঠি হবে, যখন একটা হবে বা দুটোই হবে, আমরা সময় দুটোই থাকতো। আমি আমি চিঠি লিখতাম, রচনা অনেক কম লিখতাম, রচনা একটু বেশি লিখতে হয়, চিঠিটা একটু কম লিখতে হয়, টাইম পাচ্ছে। তারপরে শর্ট কোশ্চেন গুলো ধরেছি আমি কয়েকটি, যেটা আমি চ্যাপ্টারটা শেষ করবো, এটা চ্যাপ্টার থেকে বেশি অত অত কোশ্চেন আসবে না। টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কি ছিল, এটা একটা কোশ্চেন, এটা একটা পরীক্ষায় চলে আসছে কোশ্চেনটা। হুম, জোরে বলো। শুধু খেলোয়াড় ছিল, ক্যাপ্টেন কি ছিল, গিরিল। আটা কামা হবে, নতুন লিখছি তো, আটা কামা হবে। হ্যাঁ, গান তো লেখা ছিল, তুই তো লিখে নিয়ে দেখে, আর আটা কামা লিখে দিতি, আটা কামা মরুভূমি। কোশ্চেন কি আছে, 3 নম্বর কোশ্চেন আছে এটা, এটা এটা লাফলাটা হবে। অরুণাক্ষ নদীর আহ আচ্ছা, এটা উল্টাপাল্টা লেখা আছে। অরুণাক্ষ নদী অববাহিকার সৃষ্ট মরুভূমি হচ্ছে, অরুণাক্ষ নদী অববাহিকার সৃষ্ট মরুভূমি, এটা অরুণাক্ষ নদী মরুভূমি। এখানে দুটো দুটো মরুভূমি আছে, একটা প্যাটাগোনিয়া, একটা হচ্ছে আটাকামা, ঠিক আছে। তো আমি দেখে দিচ্ছি তারা, এর ছাড়া কোনো মরুভূমি তো নাই এখানে। কি বললে কোশ্চেনটা, অরুণাক্ষ নদীর উপর, এখন নদী দেখতে হবে আমাকে, আমাজন, এই যে অরুণাক্ষ। আচ্ছা, কেমন থাকবে না কোশ্চেনটা। সমভূমির নাম জিজ্ঞেস করছে, দিল্লি হয়তো ছিল। মধ্যভাগে বিশাল সমভূমি, ঠিক আছে। লেখা আছে এখানে, এই যে অরিনকো, আমাজন এবং লাফালাটা প্যারাগনের নদীর সম্মিলিত প্রভাব বলা হয় মধ্যভাগে বিশাল সমভূমি। তো নাম দেখিলু না, আচ্ছা আচ্ছা, অরিনকো নদীর অববাহিকা লেনস সমভূমি, ঠিক আছে, দেখি। ধর, এটা হচ্ছে আটাকা মরুভূমি, হ্যাঁ আটাকা। তারা ধর, আমি টাউন ক্যাপিটালের নাম ছিল গিডিন। সমরেশ কোথায় গেছিল, আমি বারবার বললাম, ঠিক আছে। সমরেশ গেছিল শহরের মধ্যে গাধার কান খুঁজতে, আমি এটা বলছিলাম বারবার। তুক, আচ্ছা এটা কত দরকার নাই, এটা কত দরকার নাই। সমরেশ তুক করতে গেছে যখন ম্যাচটা শুরু হবে, শুরু হওয়ার আগে যখন তাদের তোর মাঠের মধ্যে গল্পগুলো করছিল যে আমাদের পুরো প্লেয়ার 11 জন খেলোয়াড় ছিল, ওখানে কজন ছিল, 9 জন ছিল, কারণ 2 জন গেছিল, একজন সমরেশ, একজন টুনু, 2 জন গেছিল। মানে সমরেশ ছিল কান খুঁজতে, টুনু তার খুঁজতে গেছিল। তো কে বললো যে সমরেশ গেছে কথা গাধার কান খুঁজতে, বা টুক করতে গেছে, এই কথা কে বললো?